মুসলিম শরীফের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ, তবে ইমাম বুখারী ও মুসলিমের কেউই এই হাদিসটি সরাসরি তাদের গ্রন্থে বর্ণনা করেননি। আর ইবনে আবু হাতিম হাদিসটির যে বর্ণনা দিয়েছেন তাতে এও উল্লেখ আছে যে আল্লাহ তাআলা আদম এর সমস্ত বংশধরকে তার সামনে পেশ করে বললেন, হে আদম, এরা তোমার সন্তান সন্ততি। তখন আদম তাদের মধ্যে কুষ্ঠরোগী, শ্বেতরোগী, অন্ধ এবং আরও নানা প্রকার ব্যাধিগ্রস্ত মানুষ দেখতে পেয়ে আকুল হয়ে বলে উঠলেন, হে আমার রব, আমার সন্তানদের আপনি এই দশা করলেন কেন? আল্লাহ তাআলা জবাবে বললেন, করেছি এজন্যই যাতে তারা আমার নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে। এর পরের বর্ণনায় দাউদ এর প্রসঙ্গ রয়েছে, যা ইবনে আব্বাস এর সূত্রে পরবর্তীতে বর্ণিত হয়েছে। ইমাম আহমদ তার মুসনাদ বর্ণনা করেন। আবু দারদা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যথাসময়ে আল্লাহ তাআলা আদম কে সৃষ্টি করলেন। এরপর তার ডান কাঁধে আঘাত করে মুক্তার মতো ধবধবে সাদা একদল সন্তানকে বের করে আনলেন। আবার তার বাম কাঁধে আঘাত করে কয়লার মতো মিচমিচে কালো আরেক দল সন্তানকে বের করলেন। তারপর ডান পাশের দলটিকে লক্ষ্য করে বললেন, তোমরা জান্নাতগামী, আমি কারো পরোয়া করি না। আর বাম কাঁধের দলটিকে বললেন, তোমরা জাহান্নামগামী, আমি কারো পরোয়া করি না। ইবনে আবুদ্দুনিয়া বর্ণনা করেন, হাসান বলেছেন, আদম কে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তার ডান পার্শ্বদেশ থেকে জান্নাতীদের এবং বাম পার্শ্বদেশ থেকে জাহান্নামীদের বের করে এনে পৃথিবীতে ছেড়ে দেন। এদের মধ্যে কিছু মানুষকে অন্ধ, বধির ও অন্যান্য রোগে আক্রান্ত দেখে আদম ব্যথিত হয়ে বললেন, হে আমার রব, আমার সন্তানদের সকলকে আপনি এক সমান করে সৃষ্টি করলেন না কেন? আল্লাহ তাআলা বললেন, আমি চাই যে তারা সুস্থতার মূল্য বুঝুক এবং আমার শুকরিয়া আদায় করুক। আব্দুর রাজাক অনুরূপ রেওয়ায়াত বর্ণনা করেছেন। আদম ও দাউদ এর আয়ুর চুক্তি এবং বিস্মৃতির সূচনা। ইবনে হিব্বানের এই সংক্রান্ত বর্ণনার শেষ অংশে রয়েছে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আদম কিছুকাল জান্নাতে বসবাস করেন, তারপর সেখান থেকে পৃথিবীতে অবতরণ করেন। অবশেষে একসময় যখন মৃত্যুর ফেরেশতা আওরাইল তার প্রাণ হরণের জন্য আগমন করলেন, তখন আদম বিস্ময় প্রকাশ করে বললেন, আমার আয়ু তো 1000 বছর নির্ধারণ করা হয়েছিল, আপনি নির্ধারিত সময়ের আগেই কেন চলে এলেন? আওরাইল উত্তর দিলেন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি নিজেই তো আপনার আয়ু থেকে 40 বছর আপনার সন্তান দাউদকে উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু আদম তখন ভুলে যাওয়ার কারণে তা অস্বীকার করে বসেন। যেহেতু মানবজাতির পিতা প্রথম ভুলে গিয়েছিলেন এবং অস্বীকার করেছিলেন, সেই সূত্রে তার সন্তানদের মধ্যেও সত্য অস্বীকার করা এবং ভুলে যাওয়ার বিস্মৃতির প্রবণতা তৈরি হয়। আর এই ঘটনার পর থেকেই মানুষের পারস্পরিক লেনদেন ও চুক্তি লিখিতভাবে রাখা এবং সাক্ষী রাখার বিধান জারি করা হয়।